প্রিয় দর্শক, দক্ষিণ ভারতের অন্যতম প্রিয় মুখ সাই পল্লবী, যার আসল নাম সাই পল্লবী সেন্তামারাই। সাই পল্লবীকে দক্ষিণী চলচ্চিত্র জগতে এক আলাদা পরিচয় এনে দিয়েছেন তার স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত হাসি এবং নাচের জাদু দিয়ে। সাই পল্লবী 1992 সালের 9 মে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সেন্তামারাই এবং মায়ের নাম রাধা। সাই পল্লবীর বাবা একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং মা একজন গৃহিণী। সাই পল্লবীর একটি ছোট বোন রয়েছে যার নাম পূজা কানন। সাই পল্লবীর পরিবার মূলত বাদাকা সম্প্রদায়ের। তার মাতৃভাষা বাদাকা হলেও তিনি তামিল, ইংরেজি, মালায়ালাম ও তেলুগু ভাষাতেও সাবলীলভাবে কথা বলতে পারেন। সাই পল্লবী কোয়েম্বাটোরের তামিলনাড়ুতে বড় হয়েছেন এবং সেখানেই স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ সাই পল্লবী পড়াশোনা করেছেন ডাক্তারি বিষয়ে। তবে উল্লেখ্য যে ভারতের চিকিৎসক আইন অনুসারে এখনও তিনি ভারতীয় এমবিবিএস রেজিস্ট্রেশনভুক্ত ডাক্তার নন। তিনি আসলে কখনো ডাক্তার হতেই চাননি। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল তার, যার কারণে স্কুল সময় থেকেই সক্রিয় ছিলেন তিনি বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, বিভিন্ন নাচ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানে। সাই পল্লবী নৃত্যের দিকে সচেতন ছিলেন। তিনি 2008 সালে টিভি নৃত্য রিয়েলিটি শো আনগালি ইয়ার আধুয়া প্রভুদেবাতে অংশ নিয়েছিলেন এবং 2009 সালে তেলুগু রিয়েলিটি শো দি আল্টিমেট ড্যান্স শোতে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন। সাই পল্লবীর নাচ অভিজ্ঞতা এবং প্রচেষ্টা, যা পরবর্তী অভিনয়ে ও স্ক্রিনে তার নাচের দৃশ্যগুলোতে স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণী চলচ্চিত্রে নায়িকা হয়ে ওঠার আগে সাই পল্লবী অভিনয় করেছেন কিছু ছোট ছোট রোলে, যেমন 2005 সালের তামিল ছবি কাস্তুরিমান। এই সিনেমায় এক কলেজ ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। প্রায় একইভাবে 2008 সালে তামিল ছবি ধামধুমে একটি ছোট রোল করেছিলেন। এই সময়টি ছিল আসলে তার ক্যারিয়ারের প্রথম দিক। 2015 সালে মুক্তি পায় তার মালায়ালাম ছবি প্রেমাম। এই মালায়ালাম ছবি প্রেমামে সাই পল্লবী প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে তিনি মালা নামে একটি তরুণ শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনয় তৎক্ষণাৎ নজর কেড়েছিল। এই ছবির মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে কাঠিন্যপূর্ণ ভূমিকা এবং জনপ্রিয়তা অর্জন করেন। প্রেমামের সাফল্য তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়ায়। প্রেমামের পর তিনি অনেক ছবিতে কাজ শুরু করেন। 2016 সালে মালায়ালাম ছবি কালিতে কাজ করেন তিনি এবং দর্শকদের কাছে প্রশংসিত হন। 2017 সালে তেলুগু ছবিতে তার প্রবেশ ঘটে। 2017 সালের তেলুগু সিনেমা ফিদাতে ভানুমতি চরিত্রে অভিনয় করেন সাই পল্লবী। তারপরে তামিল ছবিতে প্রবেশ করেন তিনি। মারি 2-তে জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার ধানুষের বিপরীতে অভিনয় করেন, যেখানে তার নাচের দৃশ্য একটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আরও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় করেন 2021 সালে লাভ স্টোরিতে। 2022 সালে অভিনয় করেন গার্গী সিনেমায়, যেখানে তিনি একটি দক্ষ অভিনয় দিয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। সাই পল্লবী তার নিজের বিশেষ কিছু গুণের কারণে সবার কাছে প্রশংসিত এবং সমাদৃত হয়েছেন, যেমন স্বাভাবিকতা। তিনি স্ক্রিনে মেকআপ অথবা অতিরিক্ত গ্ল্যামার নেবেন না এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। অনেক সময় কম মেকআপ এবং কম সাজগোছের চরিত্রে তাকে দেখা গেছে। ভাষাগত দক্ষতা। 3টি প্রধান ভাষা যেমন মালায়ালাম, তেলুগু, তামিল ছবিতে কাজ করেছেন তিনি এবং সব সিনেমাতেই নিজের কণ্ঠে ডাবিং করেছেন। এটি বর্তমান দক্ষিণী অভিনেত্রীদের মধ্যে একটি বিরল ঘটনা। চরিত্র নির্বাচন। তিনি এমন গল্প বা চরিত্র বেছে নেওয়ার দিকে মনোযোগী হন যা সাধারণ নায়িকাদের তুলনায় বিশেষ কিছু বহন করে, যেমন গার্গীর ক্ষেত্রে একটি সামাজিক প্রসঙ্গভিত্তিক চরিত্রে দেখা গিয়েছে। সাই পল্লবীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রেমাম, কালী,
ফিদা, মারি টু, মিডিল ক্লাস আম্বানি, সিয়াম সিংহাম রাও এবং গার্গী। সাই পল্লবী খুব অল্প সময়ে অনেক স্বীকৃতি পেয়েছেন, যেমন তিনি রাজ্য স্তরে কলাইমণি পুরস্কারে সম্মানিত হয়েছেন, যা তামিলনাড়ু সরকারের একটি বড় পুরস্কার। এছাড়াও তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথে একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং পুরস্কার জিতেছেন। তার অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস। সাই পল্লবী বর্তমানে অবিবাহিত রয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে একটু গোপনে থাকতেই বেশি পছন্দ করেন। তিনি একসময় একটি মেকআপ ক্রিমের বিজ্ঞাপন অফারটি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করেন মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনের মধ্যে। তিনি সামাজিক মাধ্যম এবং মিডিয়ায় স্বাভাবিক সৌন্দর্য ও মেকআপ ছাড়া উপস্থিতির জন্য প্রশংসিত হয়েছেন। তার একাধিক নৃত্য দৃশ্য, বিশেষ করে রাউডি বেবি গানটি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে এবং ইউটিউবে কোটি কোটি ভিউ পায়। মেডিকেল ডিগ্রি থাকলেও তিনি চিকিৎসক পেশায় নিজেকে প্রবেশ করেননি। তার প্রধান কারণ ছিল অভিনয়ের প্রতি তার তীব্র আগ্রহ। ভাষাগত দিক থেকে তিনি বাংলা ভাষা না জানলেও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি ভাষার ছবিতে সফলভাবে অভিনয় করেছেন, ফলে অভিনয়ের দিগন্ত প্রসারিত হয়েছে তার জন্য। তিনি চলচ্চিত্র ছাড়াও নাচ প্রশিক্ষণে সক্রিয় ছিলেন, যা তার স্ক্রিন ইমেজকে শক্তিশালী করেছে। সাই পল্লবী এখনও বলিউডের প্রবেশ করেননি এবং অনেক সময় ছবিতে তার ভূমিকা বা ছবির স্ক্রিপ্ট নির্বাচন নিয়ে মিডিয়ায় আলোচনা হয়। এছাড়া খুব কম সময়ের মধ্যে এত জনপ্রিয়তা আসায় চাপ ও প্রত্যাশাও বাড়ছে দিন দিন। সাই পল্লবী বর্তমানে অনেক চমকপ্রদ প্রকল্পে যুক্ত আছেন। হিন্দি বড় প্রজেক্টগুলোর মধ্যেও নাম উঠে এসেছে সাই পল্লবীর। এছাড়াও দক্ষিণী ছবিতে তার উপস্থিতি আরও বাড়ছে এবং অভিনেত্রী হিসেবে তার দৃষ্টিভঙ্গি আরও গভীর হচ্ছে। প্রিয় দর্শক, সাই পল্লবী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এমন একজন অভিনেত্রী যিনি শুধু নায়িকাই নন, বরং প্রকৃত মুখ ও স্বাভাবিক চরিত্রের প্রতিনিধিত্ব করছেন। তার শিক্ষাগত পটভূমি, ভাষাগত দক্ষতা, নাচ প্রতিভা এবং অভিনয়ের এক ধরনের সততা ও ইমানদারিতা রয়েছে, যা দর্শক সমালোচক উভয়কেই আকৃষ্ট করেছে। ভবিষ্যতে তিনি আরও বড় রূপে দক্ষিণী এবং ভারতের চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এটাই তার ভক্তদের চাওয়া পাওয়া। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।